আচ্ছা, ঢাকা শহরে কি আছে আমি কিছুই বুঝি না। এইখানে থাইকা কি পোলারা ব্যবসা করতে পারতো না? কিসের সঙ্গে তুমি কিসের তুলনা করো? কি মা ডাকছো কেন? মারলা কেন মা? এই দলিল এখানে কেমনে আসলো? এই গানের মতো সুন্দর একখান পোলা আমার চাই। বিয়ার সময় তো আব্বার কথা ভাবো নাই, প্রেমে পাগল হইয়া রইসুদ্দিন সঙ্গে ঘর বানলা, আর আমি লোক রাইখা বছর বছর খাজনা দিয়া জমিটা ধরে রাখছি, আর এখন তুমি এসে এটা দাবি করতেছো, সেটা তো হইব না। আমি শুধু জানি আমার বাপ মা আমারে চায় নাই, তারা একটা রেল লাইনের উপরে আমারে ফালাইতে চলে গেছিল যাতে আমি বাইসা না থাকি। যে কোনো মূল্যেই হোক এই জমিন আমার পাইতে হইব। সবুর, সবুর, যে ভাইজান, তোমার ভাবি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। এমন কি? আচ্ছা ঠিক আছে, আমি অক্ষুনি ডাক্তার সাহেবের ডাকে আনছি। না না না, ডাক্তার দেখার দরকার নেই। তোমার বড় ভাবির মৃত্যুর সময় যে মহিলা কবিরাজ আসছিল, তারে খবর দাও। জ্ঞান ফিরবে তো? জ্ঞান ফিরানোর মালিক আল্লাহ, নেয়ার মালিকও তিনি। আমি শুধু চেষ্টা করব বদ হাওয়া থেকে তাকে রক্ষা করতে। কিন্তু বাবাজান, আপনার বউয়ের গায়ে তো হাওয়া লাগা, বিয়ের আগেই তার গায়ে হাওয়া লাগছে। এখন করণীয়? আগে জ্ঞান ফিরুক, জ্বর কমুক, তারপরে আমি এসে একদিন দিনারে জারিয়ে দিয়ে যাব না। এখন মাথায় বেশি করে বরফ পানি ঢালেন। বকুল, আপনার আব্বা আম্মা গত হয়েছেন, বোনরা কেউ কাছে থাকে না, আপনি বাবাজান ব্যস্ত থাকেন। ঘরের বউয়ের কাছে একজন মুরব্বী থাকা প্রয়োজন, তা না হইলে সে তো দড়ি ছাড়া বাছুরের লান হইবই। আমি তাহলে আসি বাবাজান, জ্ঞান ফিরলে খবর দিয়েন। খুব খারাপ হাওয়া, ছাড়ানো খুব কষ্ট। হ্যাঁ, আর এই বদ হাওয়া না ছাড়লে আপনি সন্তানের মুখ দেখতে পারবেন না। তবে উপায় কিছু আছে, তার জন্যে সেসব জোগাড় যন্ত্র করার জন্য কিছু খরচপাতিও তো আছে। আলহামদুলিল্লাহ।
ভাইজান, গায়ে তো অনেক জ্বর, ডাক্তার সাহেবের খবর দিবেন। দরকার নাই, জ্ঞান ফিরলে 2টা নাপা ট্যাবলেট খাওয়াই দিও। ওদিকের খবর কি? আমি হইলাম বাইরের লোক, আমি কেমনে কমু কন? এত ঘুরা পেঁচায় কথা কও তুমি? আরে বাবা, ফজিলার জমিটা দাবি করছে না? সেটা তুমি আগেই বলছিলাম। এখন কি যে করব বুঝতে পারতেছি না। যদি মামলা করে? মামলা করলে কি, টাকা পয়সা ডাইল্লা মামলা 50 বছর ঝুলায় রাখবেন। এটা তো সুন্দর কথা বলছো। দাসী বান্দের মুখে সুন্দর বন্দর সবই এক কথা। আচ্ছা শুনেন, সেদিন রাইতে দলিলটা তাড়াচুরি করে নাই তো? এই কথা তো সুন্দর লাগলো না? আচ্ছা মা, একটা কাম করলে কেমন হয় কত? দেখ তারা, ডাকাইতে বুদ্ধি দিস না। শোনো মা, জোর না করলে নিজের দাবি কেউ সাইধা দিবে না। আমগো জমিন আমরা দখল করে নেব। আবার শয়তানি? আমরা তো কোনো অন্যায় করতেছি না মা, আমগো জমিনে আমরা ঘর কইরা থাকবো। যতই মামা খাজনার বাজনা দেখ, সম্পত্তি তো তোমার, জমি তো মামার নামে না মা। জমি আমার নামে হেবা করা, কিন্তু আমি নামজারি করি নাই। জমিন দখল নিতে এত কিছু লাগে না মা। কিন্তু লোকবল লাগে, আমরা তো অসহায়। শক্তিশালী হতে এত সময় লাগে না, ইচ্ছা থাকলেই হয়। ভাইজান, মেলা রাত হয়ে গেল, বকুল এখন বাড়িতে নিয়ে যাই। আমার ছোট পোলাটার আবার হাঁপানি আছে, কাল রাত থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে। বকুল ছাড়া তো বাড়িতে কেউ নাই, এত রাইতে একলা আমি কি করব? কোনো চিন্তা করবেন না, 2 কদম আগালে তো আমাকে বাড়ি, শুধু কষ্ট করে একবার একটু ডাক দিবেন। যাও। জি। শোনো, জি। মফিজরে কাল একবার গুদামে আসতে বলো, জরুরি আলাপ আছে। তারে তো আমি আজই খবর দিয়ে রাখছি। ভালো করে, ওই জমিতে আমার সোনা ফলে, আমি আমার ভাগের পুরা লাভ তুলতে চাই। জি, তা তো নিশ্চয়ই। বকুল, সবুর তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। জ্ঞান ফিরছে ভাইজান, আমি ওষুধ খাওয়াই দিছি, জ্বর কইমা যাবে। ঠিক আছে, আমি দেখতেছি। ভাইজান যদি কিছু মনে না করেন একটা কথা কই। কি কথা? মানে ভাবি সাহেবের লগে সবসময় থাকনের জন্যে একজন মেয়ে লোক দরকার, নাইলে। বুঝছি, তুমি এখন যাও, সবুর অপেক্ষা করতেছে। এখন কেমন আছো?
ভালো, খুব ভালো। আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। অবশ্যই ভুল হয়েছে, মারাত্মক ভুল হয়েছে। দেখো, তুমি যদি আমার কথা মতো চলো, যদি শুধু আমার চোখের সামনে থাকো, তাইলে তোমার কোনো দোষই আমার কাছে দোষটা। আর যদি একটা সন্তান আমারে দিতে পারো, তাহলে তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করে দেব। সাঁতার কাটার জন্য এর চাইতে বড় পুকুর আমি তোমারে কাইটা দেব, কিন্তু তার আগে ঘর থেকে এক পাও বাইরে দেবা না। জাত গেল বলে একই আজব কারখানা, সত্য পথে কেউ নাই রাজি। কিরে মনা, কি করস? চুলা বানাই। রান্না করবি? কপাল পোড়া না হইলে পুরুষ মানুষ রান্ধে? আমার কি মনে হয় মানুষের খিদে না থাকলে ভালো হইতো, তাই না চাচা? খুব ভালো হইতো, তার চেয়ে ভালো হইতো যদি পেটই না থাকতো। তা হোসেন মিয়ার বাড়িতে খাওয়ায় না? না, ওই বাড়ি থেকে আমার দানা উঠে গেছে। হ্যাঁ, তার বাড়িতে তো দুইজন নতুন মুখ এসে জুটছে। জানো নাকি, এই জমিন বলে তার বোন দাবি করছে। এই জমিন তো তার বোনের, ফজিলা বোনের। না, ওইসব কিছু আমি জানি না। তুমি একটা গান গাও তো, গান শুনি। গান শুনবে? আমি ডাকি কাঙ্গালিনী, দয়া করে আইসো গো দয়াল রাধারানী। হায়রে দয়া করে আইসো গো দয়াল রাধারানী, দয়া করে আইসো গো দয়াল রাধারানী। আমি ডাকি কাঙ্গালিনী, দয়া করে আইসো গো দয়াল রাধারানী। হায়রে দয়া করে আইসো গো দয়াল রাধারানী, দয়া করে আইসো গো দয়াল রাধারানী। আমি ডাকি কাঙ্গালিনী, দয়া করে আইসো গো দয়াল রাধারানী। হায়রে দয়া করে আইসো গো দয়াল রাধারানী, দয়া করে আইসো গো দয়াল রাধারানী। আরে ও রাধে গো, সর্বঘটে ঘট গো রাধে, ঘটের উপর পানি। শোনো, তুমি তো তারা, ফজিলার কন্যা। তুমি কি রোজ মনার খাবার দিয়ে যাও? ওরা কোনো কথা কয় না? শোন মনা, তোরে আমি হোসেন মিয়ার কাছে এনে দিছিলাম, সে তোরে কাজ দিছে। তোর গেদাকাল থেকে বড় করে মানুষ করছে, সে তোর নতুন জীবন দিছে, যার নুন খাস তুই। তার সাথে বেইমানি করিস না রে বাপ। যাই।
যার নুন খাই তার সাথে বেমানি করতে পারবো না। হয় রফিক, তোরে না কইছিলাম 6 গজ কাটতে, তুই 9 গজ কাটছস কেন? 6 রে 9 শুন। 6 রে 9 শুনছেন? আপনার এই 9-6 পাল্টান, নাইলে আপনার খবর আছে। যা বাস কর গিয়া। আরে এই যে বয়াতি, আসো আসো বসো। এত সকাল সকাল যে? এমনি গ্রামের লোকজনের খোঁজ খবর করতেছি। তা কেমন দেখতেছো সবাই? যা দেখা যায় তা কি সত্য, না যা সত্যি তা দেখা যায়? কি কঠিন কঠিন কথা বলো তুমি ভাই। দুনিয়াটা আমার কথার চেয়ে কঠিন হোসেন মিয়া, তাই একটু বুঝে শুনে চলা দরকার। চা খাবা? হোসেন মিয়া, তোমার বোনজি তো বেশ বড় হয়েছে, তার একটা বিয়া শাদীর ব্যবস্থা করো। বিয়া কি মুখের কথা নাকি? তুমি তারারে কই দেখলা? বাড়ি গেছিলা নাকি? না, তারে যে তুমি মনার খাবার পাঠানোর দায়িত্ব দিছো জমিতে, সেইখানে। আসি হোসেন মিয়া, আজকে এক জায়গায় বসে থাকতে মন চাইতেছে না। মায়েরা শ্বশুর বাড়ি থেকে আসে না অনেকদিন, মনটা বড় উতালা হয়েছে। আসি হোসেন মিয়া। আমারই তো কোনো কাজেই ডাকো না ভাবি, এইভাবে তো নিজেরে বোঝা মনে হইতেছে। হইলে আর কি করা? ভাইজান রে বইলো কোথাও কোনো কামে লাগলে আমার জন্য বলে। তুমি কি কাম করবা? আমরা মা মেয়ে মিল্লা পূব পাশে জমিতে ক্ষেত করুম। শোন তারা, তোর মতন বয়সে আমিও ভাবতাম আমারই চক্ষু আছে আর সবাই কানা। আসলে কিন্তু চক্ষু সবারই আছে। সব সময় তোর বেশি কথা, বাড়ির থেকে বাইর করে দিলে তখন বুঝবি। মানা, যে মালিক, উঠোন লাগবো না।
তারা তোরা এসে খাওয়ান দিয়া যায় না? জি মালিক। কি কয়? কি কবে? কি চায় তোর কাছে? কি চাবে মালিক? তারা যদি এই জমিতে আর পা রাখে, তোর মুন্ডু কাইটা আমি পাশের আগায় ঝুলামু। কথাটা মনে থাকবো তো? জি মালিক। কথাটা মনে না থাকলে আমার কিন্তু তোর টিয়ার পাবি না। বাবাজান, আপনার বউয়ের গায়ে তো হাওয়া লাগা। বিয়ের আগেই তার গায়ে হাওয়া লাগছে। জোর না করলে নিজের দাবি কেউ সাইধা দিবে না। আমগো জমিন আমরা দখল করে নিব। আবার শয়তানি? একটা সন্তান আমারে দিতে পারো, তাহলে তোমার জীবনের সব স্বপ্ন আমি পূরণ করে দেব। সাঁতার কাটার জন্য এর চাইতে বড় পুকুর আমি তোমারে কাইটা দেব, কিন্তু তার আগে ঘর থেকে এক পাও বাইরে দিবা না। শোনমনা, তোরে আমি হোসেন মিয়ার কাছে এনে দিছিলাম, সে তোরে কাজ দিছে। তোর গেদাকাল থেকে বড় করে মানুষ করছে, সে তোর নতুন জীবন দিছে, যার নুন খাস তুই। তার সাথে বেইমানি করিস না রে বাপ। তারা যদি এই জমিতে আরেকবার পা রাখে, তোর মুন্ডু কাইটা আমি পাশের আগায় ঝুলামু। কথাটা মনে থাকবো তো? জি মালিক। কথাটা মনে না থাকলে আমার কিন্তু তোর টিয়ার পাবি না। আচ্ছা শুনেন, আপনার নিজের লোক আসার পর থেকে আপনি আমার চিৎকার ছাড়া ডাকেনি না, বিষয়টা কি? তুমি জানো তুমি খাল গাইটা কুমির আনতেছ? কি? তারা রে মনার খাবার দিয়ে তুমি জমিতে পাঠাইতেছ না? জীবনেও না। আমার জীবন থাকতেও তারা আমি এই কাজ করতে দিব না। কেন, সে কি জমিতে গেছিল?
খুবই খারাপ কথা। মায়ের শাসন না থাকলে মেয়েরা তো উড়ু উড়ু হইবই। তারা শিয়ানা হয়েছে, শোনো, ওরে একদম চোখের আড়াল করবে না, আর ভুলে মনার কাছে পাঠাবে না। আপনার বোন বলছে কাজ করতে চায়, আর তারা বলছে কি? তারা মামে ওই জমির উপর ক্ষেত করবে। শোনেন, আমি কই কি কি আপনার দুই পোলারে খবর দেয়া নিয়ে আসেন, তারা ওই জমির উপরে ঘর তুলুক আর এইখানে সংসার করুক। তবে আরেকটা কাজও করা যায়। কি? কাল ফজিলার এটাকে আমি স্পষ্ট করে বলে দিব, সেখানে থাকতে চায়, কোনো অসুবিধা নেই, কিন্তু জমি আমার, এই জমির উপরে সে দখল কোনোদিন পাবে না। আর যদি দখল চায়, আমি কিন্তু রক্তের সম্পর্ক মানব না। আপনার বাবার 5 বিঘা জমি আমি 7 বছরের জন্য বর্গা নিয়েছিলাম। এত ধান ফলাইছিলাম বাবা, আপনি চিন্তাও করতে পারবেন না। এইবার যদি 1 বিঘা জমি আপনি আমার বর্গা না দেন, আমার ছেলে পেলে না খাইয়ে মরবো। তা আপনি তো টাকা পয়সা কিছুই দিতে পারতেছেন না। 20,000-এর নিচে আমি এই জমি বর্গা দেব না। 15তে দেন বাবা, যে ধান হইব আপনাদের দুইজনের সংসার উপচাইয়া পড়বো। সবুজ জি চাচার এই জমিটা 10-এ দিয়ে দাও। 10 না চাচা, 15 নিব। আমি আরো 5 কমাই দিলাম। সত্যি শওকত আলীর দিলটা 100 হাত লম্বা। বাবারা সাবধানে দৌড়ায়ও। আপনি না বাইরে যাবেন, আমি পাঞ্জাবি বের করে রাখছি। আজ আমি কোথাও যাব না, আজ আমার সব কাজ বাতিল। শরীর খারাপ? মন খারাপ। আমারে কি বলবেন কেন আপনার মন খারাপ? বইলা কোনো লাভ নাই, ভাগ্যের লিখন তো আর পাল্টানো যাব না। ভাগ্য বদলানো যায় না, কিন্তু শরীরে যতক্ষণ জান আছে ভাগ্য বদলানোর চেষ্টা করন যায়, তাতে দোষ নাই। তুমি বাইরে আসছো কেন? বাইরে আসতে না মানা করছি? যাও ভেতরে যাও। জি আচ্ছা, আপনিও আসেন, গান শুনাই আপনার মন ভালো করে দিই। সোনার ময়না পাখি কোন দেশেতে গেল উড়ারে, দিও রে পাখি রে সোনার ময়না পাখি। পাখি রে আমার কাজল
দিবানিশি মন চায় রে বান্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি দেহ দিছি প্রাণরে দিছি আর নয় কিছুই বাকি শত ফুলের গন্ধ নিয়া রে অঙ্গে নিছি মাখি রে আমার সোনার ময়না পাখি। জুলেখা, তোমার শরীরটা কি আজ একটু ভালো? জ্বর নাই? এখানে শো। শুয়ে পড়ো। এই কন্যার খুব খারাপ হাওয়া লাগছে। এই কন্যা, তোমার বাবার বাড়ির পাশে কি কোনো বন তেঁতুলের গাছ আছে? আছে আছে, বিরাট বন তেঁতুলের গাছ আছে। সেটা আমি আগেই বুঝতে পেরেছি। সেই গাছে এক পেতনি আছে। এইসব কি কয়? ঠিকই কয়। সেই পেতনি ওই কন্যার কাঁধে ভর করছে, ওর মগজ চিবাইয়া খাইছে। তাই তো কন্যা কাউরে ভয় পায় না। তাইলে এখন কি করুন খালা? সারাক্ষণ চোখে চোখে রাখতে হইব। আমি তো আগেই কইছি মুরব্বি দরকার, তা না হইলে এই ঘরে নতুন মুখ আসবে না। কন্যার মা কই? মা পলায় গেছে, পলায় গেছে মা। ভাইজান একটা কথা কব? কি? ভাবি জানের আম্মা জানের খবর দিয়া এই বাড়িতে কদিন রাখা যায় না? তার মা পলায় গেছে, বাপেরও যখন তখন অবস্থা, কঠিন অসুখ। এই গায়ের মধ্যে যদি কাউরে পাইতাম। গ্রামের হোসেন চাচার বোনটা বিধবা হয়ে আসছে, তার কি খবর দেব? ফজিলা ফুপু? জি। তুমি হোসেন চাচারে খবর দাও, আমি নিজে তার সাথে কথা কব। জি আচ্ছা। কি ব্যাপার?
বোনটা বিধবা হইল। তুমি কোনো খোঁজই রাখো না। কত আশা নিয়ে তোমার কাছে আসছে তুমি জানো না? দেখো বুঝিলা, ভুল আশা করে তুমি যদি আমার কাছে এসে থাকো তাহলে কিন্তু ভুলই করছো। তুমি কি আমাকে শত্রু ভাবতেছ? এই বিষয়ে আমরা রাইতে কথা বলি। এমন কইরা তো দিন পার হয়ে যাইতেছে, এইটা তো একটা ফয়সালা হওয়া দরকার। আমার তো মনে হইতেছে ফয়সলা করার দায়িত্ব তারাই নিছে। সে ছাড়া আমার আর কে আছে? শোনো ফজিলা, আমার পোলাপানের সঙ্গে আলাপ না করে এই বিষয়ে আমি তোমার কোনো কথা বলতে পারবো না। তারা ছাড়া আমারই বাকি আছে। হাসি শকত খবর দিছে ওর বাড়িতে যেতে হবে। কি হয়েছে মা, কান্দো কেন? কপালের লেখন না তারা, নিজের ভাই সম্পত্তির কারণে আমার শত্রু ভাবে। আজ আমি মামার লগে কথা কমই, যে কোনো মূল্যেই হোক আমগো জমিন আমগো চাই। তারা এক গ্লাস পানি দে তো মা। জগে তো পানি নাই। অভাগা যেদিকে চাই সাগরও শুকায়। মা ও মামি, মনার ভাইটা খাওন দাও না কেন? তা তো তোমার কি তারা? আমার কিছু না, পুলাটা সহজ সরল, মায়া লাগে। শোনো তারা, তোমার থেকে তার লাগা মায়া আমাকে বেশি। কালামবতী সে কবে মনার এতিমখানা থেকে এখানে দিয়া গেছিল। চাইলে তুমিও তারে খাওয়ান দিবা না? তোমার ইচ্ছা হইলে তুমি দাও। কি খবর রাবেয়া, আমগো ভুইলা গেলে নাকি? যাও না যে? না না, বাড়িতে মেহমান তো। ও এইটা কি? বাহ, ফজিলার মেয়েটা যে খুব সুন্দর হয়েছে। বিয়ে হয়েছে নাকি? বিয়া ভাঙ্গাও গেছে একবার। ও, বড়ই দুঃখ পাইলাম। চলেন বউ, ভিতরে চলেন।
তারা একটু দেখো, চলেন। মালকিন, রান্ধনের অনেক চেষ্টা করছি কিন্তু পারি না। খাওন পুইরা একদম সাইড খারাপ জিনিস হয়ে গেছে, মুখে তুলন যায় না। কাল সারা রাত উপাস ছিলাম, আর পারি না। মাঝে মধ্যে উপাস থাকা ভালো। খারান, খাওয়ান দিতেছি। লাগবো না। আমি আপনার মালকিন, আমি কইছি লাগবো। খবরদার, আরেকবার নিজের মালকিন বললে কিন্তু কি হইব? সহ্য করবো না। যার নুন খাই তার জন্য দরকার বলে জীবন দিব। অন্য কারোর জন্য জীবন দিবেন না? তারা যদি এই জমিতে আরেকবার পা রাখে, তোর মুন্ডু কাইটা আমি পাশের আগায় ঝুলামু। কথাটা মনে থাকবো তো? জি মালিক। বাবারা সাবধানে দৌড়ায়ও। কাল ফজিলার ডাইকা আমি স্পষ্ট করে বলে দিব, সেখানে থাকতে চায় কোনো অসুবিধা নেই, কিন্তু জমি আমার। এই জমির উপরে সে দখল কোনোদিন পাবে না। আর যদি দখল চায়, আমি কিন্তু রক্তের সম্পর্ক মানব না। জগে তো পানি নাই। অভাগা যেদিকে চাই সাগরও শুকায়। আমি আপনার মালকিন, আমি কইছি লাগবো। খবরদার, আরেকবার নিজের মালকিন বললে কিন্তু কি হইব? সহ্য করবো না। যার নুন খাই তার জন্য দরকার বলে জীবন দিব। আমি আপনার মালকিন। খবরদার, আরেকবার নিজের মালকিন বললে কিন্তু কি হইব? সহ্য করবো না। যার নুন খাই তার জন্য দরকার বলে জীবন দিব।
অন্য কারোর জন্য জীবন দিবেন না? তোমার চোখ দুটা শিয়ালের মতো লাগতেছে। আমি তাহলে আসি। হাওয়া বদল হয়েছে? আশা রাখি। আর একটা কথা বলি বাবাজি। কি? সন্তানের জন্য যত চেষ্টাই করেন না কেন, সবচেয়ে বড় সাধনা কি জানেন তো? বলেন। মানুষের সেবা। চারপাশে মানুষের খাওন পরনের বড় কষ্ট, আপনি তাকে সাহায্য করেন, দেখেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। আসি তাহলে। আসেন। এই যে একটা ব্যাপার হইল, আমি কালকে আপনার জন্য 100 লুঙ্গি আর 100 শাড়ির ব্যবস্থা করতেছি। ভালো কাজে দেরি করতে হবে। আর ফজিলা ফুপুরে আপনি বলবেন যতদিন সে জুলেখার সঙ্গে থাকবে কোনো চিন্তা নাই তার। চিন্তা তো একটা আছেই। কি চাচা? তার মাইয়া। প্রথম 2 মেয়ে পানিতে ডুবে একসঙ্গে মারা গেছিল, তো তারপর থেকে এই মায়ের দেশে হাতছাড়া করে না। মা আর মেয়ে? তাইলে তো আরো ভালো। মা আর মেয়ে একসঙ্গে থাকবে, জুলেখারে নিয়ে আমার আর কোনো চিন্তাই থাকলো না। তারা, 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 ও তারা।
যার নুন খাই তার সঙ্গে বেমানি করব? দরকার হলে নিজে জান দিতে পারি। এই কথা তো আগেও শুনছি। এই জমি নিয়ে যে জোর করবে তার জানও নিতে পারি। যার জান আপনি নিবেন সে তো আপনারে জান দিয়াই রাখছে। আমার পিছনে কেন লাগছেন আপনি? আমি তো কেউ না, কিছু না। আমি শুধু মালিকের হুকুম তালিম করি। আমার কাছে আইসা কোনো লাভ নাই। তাইলে আমি যদি আপনার জানটা নেই? আমার খুন করবেন আপনি? না, শুধু জানটা চাই, দাও না আমারে। এইসব সিনালি আমার পছন্দ না। এইসব রং ঢং আমার সঙ্গে করে কোনো লাভ নাই। খবরদার, খবরদার কাছে আসবেন না। তাহলে আমি লোকজনের চিৎকার করে ডাকবো, তাতে কলঙ্ক আপনারই হইব। সারা জীবন কোনো মানুষের কাছে আপনি মুখ দেখাতে পারবেন না। মুখ তো আমি শুধু তোমারই দেখাবো না, গ্রামের মানুষ না দেখলেই বাঁচি। আপনি এখন যান, অক্ষুনি যান। এইভাবে জমির দখল নেওয়া যায় না। আমি তো মনারে দখল চাই। আমার ভিতর অনেক স্বপ্ন আছে মনা, তোমার ভিতর সেই স্বপ্ন বীজ বুনবো আমি। তোমারে ঘর দিব, খাওন দিব, চোখে দিব ঘুম। একদম চুপ, একদম চুপ। ভালো লাগে চাই পোড়া ভাত আর নষ্ট তরকারি খাইতে? ভালো লাগে কন? কি হলো কন না কেন? পচা তরকারি খাইতে ভালো লাগে আপনার? লাগে, লাগে, আমার ভালো লাগে। আমার ভালো লাগতে হয়। হাই রে ট্রেন লাইন, হাই রে ট্রেন। যেদিন আমার মা ওই ট্রেন লাইনের উপর আমার ফালাই গেছিল, সেই শিশুকালে, কে জানে কোন চাঁদের কালে, সেদিন বোধহয় অমাবস্যা আসছিল। আর তাই তো ভাগ্যের কপালটা আর ফিরল না। যে শিশু তার মায়ের কাছে ফেলনা, তার তো সাইপোড়া ভাতই খাইতে হবে। কে তার বুকে ভালোবাসার বীজ বুনবে, ভালোবাসার স্বপ্নের বীজ? যান আপনি, বাড়ি যান। আপনার চোখের দিকে তাকালে বোঝা যায় সব সাজানো, সব মিথ্যা, সব ভণ্ডামি। আপনার আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, আপনি যান, যান, যান। কি আশ্চর্য, কত বড় বেয়াদব মাইয়া তোমারে না বলে এত রাতে কই গেল বাইরে? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমার দুইটা মেয়ে আমারে ফাঁকি দিছে, তারা যদি কিছু হয় আমি শেষ ভাইজান। আমি তো চিন্তা করতেছি এত রাতে মায়াটা গ্রামের ভিতরে গেছে, গ্রামের মানুষ যদি দেখে তাহলে কি হলো? গেল কইছে? আমি যেটা সন্দেহ করতেছি সেটা যদি সত্য হয়
তাহলে তোমার মায়ের খবর আছে। এই হুসেন মিয়া এত রাতে কইতে আইলা? রক্ত, ও রক্ত, তুমি তো লাল হইলা কেন? হ্যাঁ, নীল, সবুজ, হলুদ এগুলো হইতে পারলে না? মনে করো আমার শরীরে লাল আর ওনার শরীরে নীল। কি ভাই, তুমি নীল হইতে পারো? কেমনে? বিষে? কিসের বিষে গো রক্ত? কি কও এসব? কোন সুস্থ মানুষ এইসব কথা কয় না। কেন বলতেছো এইসব কথা? সারাদিন তো একা থাকি, কেউ তো কাছেও আসে না, কার সাথে কথা বলবো? তোমারে তো এই বাড়িতে কথা কওয়ার জন্য না হয়নি। তুমি কি তোতা পাখি যে সারাক্ষণ কথা কবা? কই যাও? আপনার খাওন দিব। বকুল আছে, সবুর আছে, তারা দিব। অপ্রয়োজনে ঘরের বাইরে যাবা না। মাথায় কাপড় দাও। তারা 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 কই গেছিলি? কই গেছিলি? কমুক পুড়ি, কই গেছিলি? ছাড়ো তো মা, ছাড়ো। কই গেছিলি? কই গেছিলি? কমুক। জরি পড়ি পানিতে ডুবে মরছে, তুই আজ মরবি আমার হাতে। মা ছাড়ো, লাগতাছে। শুধু মেয়ে কেন, এমন মাইয়ার মা যদি আমি হইতাম তাহলে আমি নিজের গলায় দড়ি দিতাম। সি, আমার বাড়ির বদনাম করে দিল। কার কাছে গেছিলি? ক সাইজে গুজে কার কাছে গেছিলি? মনার কাছে। সি, থুক দিও না মা। মনা যদি আমার পক্ষে না থাকে তাহলে জীবনে জমিন দখল নিতে পারবো না আমরা। দখল নিব? জমিন দখল না নিলে 2 দিন পর গাছতলায় থাকুন লাগবো। এই বাড়িতেও জায়গা দেবো না তোমার ভাই। আমার উপর বিশ্বাস রাখো। আমি যা করতেছি তোমার অধিকার ফিরে দেওয়ার জন্যই করতেছি। এইসব কথা পাস কান হইলে ভালো বিয়ে হয় না রে তারা। মায়াকে ভালো বিয়ে হয় না মা। মায়েরা হলো দুনিয়ার এক আজব জিনিস।
তারা কই? জানি না। তারা কই ক? একবার তো কইলাম জানি না। নাই। আমি জানি না। তুই জানোস, তুই খুব ভালো করে জানোস। না কর সে এখানে আসছিল। না, সে কই? সে তো এখানে আসেই নাই। তোরে তোরে রাস্তার থেকে তুইলাই না আমি মানুষ করছিলাম। বেঈমান! কি চায় সে? কি চায়? চায় বলছে। কি চায়? আমি জানি না, আমি জানি না। সন্তানের জন্য যত চেষ্টাই করেন না কেন, সবচেয়ে বড় সাধনা কি জানেন তো? বলেন। মানুষের সেবা। ভালো লাগে চাই পোড়া ভাত আর নষ্ট তরকারি খাইতে? ভালো লাগে কন? কি হলো কন না কেন? পচা তরকারি খাইতে ভালো লাগে আপনার? লাগে, লাগে, আমার ভালো লাগে। কত বড় বেয়াদব মাইয়া, তোমারে না বলে এত রাতে কই গেল বাইরে? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমার দুইটা মেয়ে আমারে ফাঁকি দিছে। তারা যদি কিছু হয় আমি শেষ ভাইজান। যে শিশু তার মায়ের কাছে ফেলনা, তার তো সাইপোড়া ভাতই খাইতে হবে। কে তার বুকে ভালোবাসার বীজ বুনবে? কার কাছে গেছিলি ক? সাইজে গুজে কার কাছে গেছিলি? মরার কাছে। ছি, তু থোক দিও না মা। মরা যদি আমার পক্ষে না থাকে তাহলে জীবনের জমিন দখল নিতে পারবো না আমরা। দখল নিব? ফজিলা, ফজিলা, তোমার মায়া কই? কি চায় সে? এত বড় সাহস তার? তারা তো ভাইজান গোসলখানায় ছিল, বাইরে যায় নাই। মিথ্যা কথা কই না ফজিলা। সত্য ভাইজান,
আমি শাড়ি ধুইতে দিছিলাম, শাড়ি ধুইতেছিল। ওই যে দেখেন তারে শাড়ি ঝুলতেছে। আমার অন্ধ ভাইব না বোন, চুল আমার এমনি এমনি পাকে নাই। পুরা মিথ্যা। মিথ্যা হইলে মিথ্যা, তুমি চুপ করো তো। আমার বইকা তো কোনো লাভ নাই, যা করণের মেয়ে লোকের বুদ্ধি নিয়ে করতে হইবে। কি করবা দেখি। এবার খুন খারাপই করো না। কই যাও? খুব তিয়াস লাগছে, ঘরে পানি নাই, চাবিটা দিবেন? না, পানি সকালে খাবা। কেন? তোমার মনে হয় স্মরণে নাই? প্রশ্ন করা আমার পছন্দ না। গলা শুকায় কাঠ হয়ে গেছে। গলা শুকায় পাথর হলেও তুমি এখন ঘরের বাইরে যাবা না, শুয়ে পড়ো। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ ও, একে আমার ভাঙা ঘর, তার উপরে লরে সর, কখন জানি এ ঘর ভাঙ্গা পরে রে। আহলে না লালে না, কাঁচা বাঁশের বেড়া রে, বাগান লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে। মোনা, 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 বাপ মাইরে একদম রক্ত বাইর করে লাগছে। কিরা করলো এই কাম? মোনা, মাইরে তো চোখ মুখ ফাটা ফেলেছে। আরে মোনা, মোনা, কি ছিল তোর? মোনা, খারাপ, তুই শুয়ে থাক, আমি গরম দুধ নিয়ে আসতেছি।
তুমি চাও তোমার স্বামীর শরীরে বিষ ঢুকাইয়া রক্ত নীল করতে? না না, তার মানে তুমি তার খুন করতে চাও? সে কি আপনারে তাই বলছে? তুমি তো তাই বলছো নিজের মুখে। না না, স্বামীর পায়ের নিচে আমার বেহেস, স্বামীরে আমি বিষ খাওয়াই কি করে? না খাওয়াইলেই ভালো কথা, খুব ভালো কথা। আসো, এই হাড্ডিটা গলায় পরে নাও। হাড্ডি কেন? তোমার গায়ে খারাপ হাওয়া লাগেন না অভ্যাস। এই হাড্ডিটা গলায় থাকলে হাওয়াও ডরাইব। নাও। আচ্ছা, এমন কোনো হাড্ডি নাই যেটা শরীরে থাকলে মানুষে ডরাইবে? সেইটার আর দরকার কি? তোমার স্বামী তো এমনিতেই ডরাইছে। শোনো, মায়া মানুষের ডর দেখানো ভালো কথা না। ডর দেখাইব ভূত পেট নিয়ে রায়, যে না বনতে তুলের গাছে থায়। তুমি ওই লাগিয়া মায়া লোক, তোমার স্বামী আছে, রূপ যৌবন আছে, তুমি থাকবা ঘরে, তোমার স্বামীর কথা মতো চলবা। তোমার স্বামী যা দাবি করে তুমি তাই দিবা। উড়ু উড়ু মন্ডারে বশ করো, তার কথা মতো চলো, দেখবা 2 দিন বাদে সেই তোমার বশ হয়ে গেছে। কি অবস্থা? চেষ্টা তো কম করতেছি না, কিন্তু বড় শক্ত হাওয়া। নতুন একটা তাবিজ দিয়েছি, দেখা যাক কি হয়। তবে 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 যে কোনো মানুষের বশ করতে হইলে তার মনের 2-1টা ইচ্ছে পূরণ করতে হয়। সেই ইচ্ছাগুলা কি? সেইটা তো আপনি জানেন, আমি তো আর সেটা কইতে পারবো না। ঘরের বউয়ের এত ইচ্ছা না থাকাই ভালো। ঘরের বউ তো আর মাটির ফুলদানি না, তারও ইচ্ছা অনিচ্ছা আছে। এই যে আপনার বড় বউ, সে তার মধ্যে অনেক ইচ্ছা নিয়ে মরছে। আমি তাহলে আসি শওকত আলী বাবাজি। আপনার কি মনে হয় আমি পাগল? না, তবে তোমার গায়ে হাওয়ার দোষ আছে। আমি চাই তোমারে সুস্থ করতে, নইলে তোমার কোলে কোনোদিনই সন্তান আসবে না। আমার এখন কথা রাখবেন? আবার কি কথা? কতদিন আমি আকাশের নিচে যাই না, পাখি দেখি না। পাখি দেখার জন্য আকাশের তলে যাওয়ার দরকার কি? সে তো জানলা দিয়েই দেখা যায়। কতদিন যে পানিতে পা ডুবাই না। বকুলরে কয়ে সে গামলায় পানি ভরে দেবে, তুমি পা চুবায় বসে থাকবা। কালাম বয়াতিরে একবার খবর দিবেন, তার গান শুনতে বড় ইচ্ছা করতেছে। সবুর,
ওই সবর। যে ভাইজান। এই গায়ে কোনো মহিলা ঘাতক নাই? যে না, তো কালাম ঘাতকের মায়া ছিল, কিন্তু সে তো এখন স্বামীর ঘরে হেইগঞ্জে থাকে। কালাম ঘাতককে কি খবর দিব ভাইজান? দেও। তবে সে বাইরে বসে গান করবে। জি। আর তোমার ভাবি আড়ালে বসে শুনবে। জি আচ্ছা। ভাইজান একটা কথা কব কি? ভাবিজান নতুন মানুষ, এই জায়গাটা তার জন্য আছে না, তার সাথে সারাক্ষণ একজন মানুষ লাগবে। হোসেন চাচার কাছে ফজিলা পুকুরে খবর পাঠাইছি, দেখি তারে পাই কিনা। জি, আমি তাহলে আসি ভাইজান। আসসালামু আলাইকুম। কালাম চাচা, কি খবর? তোর বাড়িতে গিয়ে বসে থেকে আসলাম মেলাক্ষণ, গেছিলে কই? হ্যাঁ, কি করবা সেটা কও, আমার জরুরি কাম আছে। শওকত ভাইজানের বাড়িতে যে একটু আসতে হয়, ভাইজান তোমার খবর পাঠাইছে। আচ্ছা, যাবো না, আমি যাই, আমার জরুরি কাম আছে। কি কোনো সমস্যা? আরে সময় নষ্ট করো না তো, আমি সন্ধ্যার সময় আসবো না, গেলাম। এই সন্ধ্যার সময় আসো কিন্তু। যাবো না। ওরে যে আমি জানে মারি নাই, সেটা ওর ভাগ্য। মনার অপরাধটা কি হোসেন ভাই? তার অপরাধ তোমার আমি ভাঙ্গে বলতে পারবো না, অসুবিধা আছে। ওর তো চিকিৎসা দরকার। কোনো কিছুরই দরকার নাই। পোলাটা কত বড় অসহায় তা তো তুমি জানো। তুমি তারা জায়গা দিছিলা বলে আজ সে ভদ্র সমাজে আছে, নাহলে তো চোর ডাকাই তুমি। কিন্তু তোমার হাতে আমি ওরে কেন তুলে দিছিলাম জানো তো? আর আমি ভাতে কাপড়ে রাখুমের লেগে। কারণ তুমি তারে মায়া দিছিলা, দয়া দেখাইছিলা। অথচ আজ তোমার দয়া মায়া কই গেল হোসেন ভাই? মনে করো বানের জলে ভাইসা গেছে। যাও অতি, তুমি তোমার কামে যাও। তুমি তাহলে দেখবা তো? আমি তো বেকার বসে না, আমার নিজের অনেক কাম আছে। আমি একবার জমিনে যাই। তারা আবার তোর মামা তোরে কিছু কয় নাই? তোর সাত কপালের ভাগ্য। মা না করো না, মা পায়ে পড়ি। না করলে কি তুই শুনবি? না, তবে একটা কথা যাই না রাখো। কি? তারে হাত করতে পারলে সে পুরা গ্যারাম আমগো পক্ষে আয়না দিব, আর হাত না করতে পারলে জমিনের কাছেও ঘেঁষতে পারবা না।
যাবারও বেলায় বিদায় প্রণাম নাও, চাই না আশিস মুঠো মুঠো, অভিশাপ ছুড়ে দাও, তুমি অভিশাপ ছুড়ে দাও, বিদায় প্রণাম না। ওঠো কেন, এক জায়গায় বৈশা শোনো। দিয়েছিনু ভোগ করেছিনু পূজা, সেই পাপে বুঝি দিলে এত সাজা, এই কি বিচার রাজা ও রাজা, ঘুমাও তুমি ঘুমাও, অভিশাপ ছুড়ে দাও। আমি তোমারে কত ভালোবাসি দেখছো। অসহায়ের তুমি হও সহায়, তবে কেন আমার পথ চেয়ে দিন যায়। সারাদিন তুমি এখানে বসে রইলা, মানুষে দেখলে কি বলবো? বলুক, মানুষের জান সবার আগে। তোমার জন্য আমি জান দেব তারা। চুপ, আপনি শুনলে অনেক জ্বর। এই জমিনও তোমার দখল নিয়ে দেব। এমন এসব কথা কয় না। পুরো গ্রামের মানুষ তোমার পক্ষে থাকবে। আপনি আমার লগে থাকলে আমার মাটি কেউ গায়রা নিতে পারবো না। আমরা যা করুন আস্তে ধীরে করুন। বাপ, মাইরে একদম রক্ত বাইর করে লাইছে। তুমি চাও তোমার স্বামীর শরীরে বিষ ঢুকাইয়া রক্ত নীল করতে? না না, তার মানে তুমি তার খুন করতে চাও? সে কি আপনারে তাই বলছে? ঘরের বউয়ের এত ইচ্ছা না থাকাই ভালো। ঘরের বউ তো আর মাটির ফুলদানি না, তারও ইচ্ছা অনিচ্ছা আছে।
তবে একটা কথা যায় না রাখো, কি? তারে হাত করতে পারলে সে পুরা গ্যারাম আমগো পক্ষে আয়না দিব। আমি তোমারে কত ভালোবাসি দেখছো। অসহায়ের তুমি হও সহায়, তবে কেন আমার তোমার জন্য আমি জান দেব তারা। চুপ, আপনি শুনলে অনেক জ্বর। এই জমিনও তোমার দখল নিয়ে দেব। এমন এসব কথা কয় না। পুরো গ্রামের মানুষ তোমার পক্ষে থাকবে। সারাদিন তুমি এখানে বসে রইলা, মানুষে দেখলে কি বলবো? বলুক, মানুষের জান সবার আগে। তোমার জন্য আমি জান দেব তারা। চুপ, আপনি শুনলে অনেক জ্বর। এই জমিনও তোমার দখল নিয়ে দেব। এমন এসব কথা কয় না। পুরো গ্রামের মানুষ তোমার পক্ষে থাকবে। আপনি আমার লগে থাকলে আমার মাটি কেউ গায়রা নিতে পারবো না। আমরা যা করুন আস্তে ধীরে করুন। এত চিন্তার কি আছে? তারার একটা বিয়া দিয়ে দেন, দেখবেন সব ঠিক হয়েছে। বিয়া কি হাতের মোয়া? চাইলাম আর পাইলাম। বিয়াতে কত খরচ তুমি জানো না? আরে খরচ হইব কেন? মাইয়ার একবার বিয়া ভাঙছে না। তাতে কি, তাহলে তারা খরচ বাড়লো। এই যে শোনেন, দাসী হইলেও আপনার চাইতে বুদ্ধি কিন্তু আমার কম না। যেই মাইয়ার একবার বিয়া ভাঙে তার মানে সেই মাইয়ার দাম কম, আর যেই পোলার আগের বউ পুরান হয়েছে তার কাছে এই মাইয়ার দাম বেশি। এই মাইয়ারে পাইলে দেখবেন যে এই পোলা মাইয়ার বাড়িতে উল্টা টাকা দিব। এমন পোলা কোথায় পাবো? আর পাইলেও ফজিলা আমার পোলার কাছে মায়া বিয়া দিব। ঠিক আছে, বিয়া না দেয়া যদি সবার মুখে চুনকালি মাখাইতে চায় তাহলে সে পথ দেখুক। এই বাড়িতে থাকে এই সমস্ত বেলেলাপনা চলবো না। ঠিক আছে, আমি খবর লাগাই। আমার কাছে এরকম একটা খবর আছে, আপনি যদি কোন তাহলে আমি আগাইতে পারি। তো এই পাত্রের বয়সটা কিন্তু কম না। টাকা পয়সা? আরে টাকা পয়সা তো হাতের ময়লা। কি কোন আগামু? বিসমিল্লাহ বলে শুরু করে দাও। শোনো, মা মেয়ের এই কথা এখন বলার দরকার নাই, সময় হলে আমি নিজেই বলবো। তুমি তো আসলে কাজে দেখতেছি। চিনলেন তো না, পরে চিনবেন। তার আরে বিয়া দিতে পারলে তো আমি নিশ্চিত হইতাম ভাইজান, কিন্তু আগের বিয়ার কথা জানি না, বিয়া করবো এমন পাত্র পাবো কই? সেই দায়িত্ব তুমি চাইলে আমি নিতে পারি। কি বড় ভাইয়ের উপরে ভরসা নাই? তুমি তো আমার একমাত্র ভরসা ভাইজান। দেখো ফজিলা, তোমরা মা মেয়ে দুইজনে যে জমি নিয়ে হুড়াহুড়ি করতেছ ওটা তো আমার, ওটা দখল নেওয়ার চেষ্টা করো না। আমি এতদিন ধরে ওটা আলগায় রাখছি। আর আরেকটা কাজ করতে পারো, তুমি জমিটা আমার কাছে বিক্রি করলা, আমি কিনে নিলাম। অবশ্য নগদ টাকা আমি দিব না, কারণ তোমার সারা জীবনের ভরণ পোষণ, চিকিৎসা খরচ এইসব আমি চালাবো। আর তারার বিয়ে তো তোমার এক পয়সা খরচ করতে হবে না। বলো রাজি কিনা? ভাইজান, আমি তো ভাবছিলাম ওই জমির এক পাশে ঘর তুইলা আর এক পাশে ক্ষেত করবো। আরে এ তো সারা রাত রামায়ণ পইরা সীতাকার বাপের অবস্থা হইল। শোনো,
সবার মুখে চুনকালি দেওয়ার আগে তোমার মায়া বিদায় করো, পায়ে বেরি পড়াও, জমি জমি করে সর্বস্ব হারায়ও না। আর স্বাধীনের উপরে ঘরে বসে থাকো কেন? একটু বাইরে টেরে যাও। শওকত আলী কয়বার খবর দিছে তোমারে? তোমার নিজের ভাই তোমার জায়গা দিতে চায় না, এখন পাঠাইছে মানুষের বাড়িতে চাকরি দিয়া। মা চলো তো আমরা যাই। তোরা তো মাথা গরম কেন? ওদেরটা বসে বসে খাবো কেন? শওকত আলীর সাথে আগে কথা বইলা দেখি। এই যে ফুপু, এইটা আমার নতুন বউ। আপনি শুধু ওরে আমার মায়ের মতো আগলায় রাখবেন, পারবেন না? হ বাবা, পারবো। আমি নিশ্চিন্ত হইলাম। এইটা কে? তারা? হ বাবা, তারা। ভাই ভাবিরে সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট দেখছিলাম একবার, অনেক বড় হয়ে গেছো। ফুপু, আপনারা কথা কন, আমার কাছে কিছু লোক আসছে, আমি বাইরে আছি। কি গো মা, তোমার কি মন খারাপ? মনা, যে মালিক। শরীর কেমন? খুব ভালো। ভালো হইলেই ভালো। আমি ভালো লেগে ভালো, খারাপের লেগে খারাপ। জি মালিক। এইবার জান বাঁচাইতে পারছস, আরেক ভুল হইলে জানে বাঁচবি না। মনে থাকবো? জি মালিক। ভাই আসবে কখন? আসুন, বসেন। আরে বয়াতি, কি খবর? কখন আসছো তুমি? অনেকক্ষণ। এত দেরি করলা যে? আরে আমার কি আর এক চিন্তা, চৈত্রটার সমস্যার উপর দিয়ে হাইটে আসি। তোমার মতন জীবন তো না, খালি উইরে উইরা বেড়াও আর গান কর। চাইলে কি আর আমি সংসারের বন্ধনে জড়াইতে পারি না? কিন্তু ওই যে লোভ, লালসা, বাসনা, এইসব থেকে আমি দূরে থাকতে চাই। বয়াতি, যতক্ষণ জীবন আছে ততক্ষণ লোভ আছে। চাওয়া পাওয়া যদি না থাকলো তাহলে বাইচে থেকে লাভ কি? শোনো হোসেন মিয়া, রাগটা একটু কমাও। মনাটা যদি মরে যেত তাহলে তো বিপদেই পড়তা। আচ্ছা কত, পোলাটার দোষ কি? সে আমার জমিতে আরেকজনের দখল দিতে চাইছিল। সর্বনাশ! কারে দখল দিতে চাইছিল? তাইলে আপনারা এখন আসেন। ধান কিন্তু হইতে হইব 1 নম্বর। আমি গন্ধ চাইলের ভাত খাইতে পারি না। সবুর, জি। এনাদের একটা করে লুঙ্গি দিয়া দাও। ধরেন।
এটা আপনার, এটা আপনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, এত তাড়াহুড়া করে কই যাও? কাম আছে। ধাক্কা যখন লাগলোই একটু বসে যাও। না, আমি যাই। খাও। আচ্ছা, তুমি কেন এগুলো করতেছো? 5 কান জানাজানি হইতে বেশি সময় লাগবে না। এত কথা কও না, তাড়াতাড়ি খাও। আচ্ছা, তুমি আমার কাছে কি চাও কত তারা? মানে তোমার কোনো কিছুই আমার বিশ্বাস হয় না। কেন? আমি হইলাম পথে পইরা থাকা মরা পাতা। তুমি কেন আমারে ভালোবাসবা? কি আছে আমার? তোমার কিছু নাই বইলাই তোমার জন্য মন পড়ে। যাগো অনেক আছে, তাগো মনটা বড় ছোট। আচ্ছা দাঁড়াও, খায় লই। তোমারে আরেকটা জায়গায় নিয়ে যাবো। আবার কই যাইবা? এই নেবুঝে কথা কইলে মানুষজন দেখে ফেলবো। ওই দিয়ে একটা জঙ্গল আছে, তোমার ওই জঙ্গলে নিয়ে যাবো। সেখানে আমরা প্রতিদিন বসে কথা বলবো, তাইলে আর কেউ আমাকে কিছু কইতে পারবো না। জায়গাটা সুন্দর না? খুব সুন্দর। আচ্ছা তারা, তুমি আমার বিয়া করবা? তোমারে কইছি না, তোমার ভিতর স্বপ্নের বীজ বুনবো আমি। এখন মাঝে মাঝে আমার মারে খুব দেখতে ইচ্ছা করে। আমাকে বিয়ার পর যদি একটা কন্যা সন্তান হয়, তাহলে দেখতে আমার মায়ের মতো হইব, তাই না? হ্যাঁ, হইতে পারে।
কাল দুপুরে ঠিক এইখানে থাকবা। আমি এসে তোমার লগে দেখা করব। এখন গেলাম। ফুপু, আকাশের তলে যাওয়া কি খারাপ? না গো মা, পুকুরে সাঁতার দেয়া? না। তাইলে আমার যাওয়া নিষেধ কেন? আমি তো মানুষ, অন্য মানুষে আমারে দেখলে কি, গায়ে হাওয়া লাগালে কি? তোমার স্বামী যে চাই না গো মা। আমি যে চাই। এত ভয় কেন তার? আমি তো মার মতো অন্য লোকের সাথে পালাবো না। শুনেন আপা, আমার বড় ভাইজানের 5 জনই মাইয়া। তারা যদি একটা পুত্র সন্তান দিবার পারে তাহলে আমার ভাইজান সোনা দিনা দিয়ে ভুইরা দিব। ইনশাল্লাহ, আপনি কোনোই চিন্তা করেন না। তো বিয়ার তারিখ কবে ঠিক করলেন? ধুমধামের তো কিছু নাই, আপনারা যেদিন কবেন আমার ভাইজান কাজী ডেকা নিয়ে আসা আপনাদের হাতে নগদ কিছু দিয়া বৌতিলা নিয়ে যাব। বাহ, খুবই ভালো কথা। তা নগদটা কত এটা একটু শুনে রাখি। এই 30,000। না, 15-10 কমে তার মামা রাজি হবে না। তার আমগা তো সুন্দর একখান মাইয়া, পরীর মতন দেখতে। খালি একবার বিয়া ভাঙ্গা গেছিল দেখাই বিয়াতে রাজি হয়েছি, নাইলে তো। ঠিক আছে বুবু, 40। এর চেয়ে ভাইজান বেশি কিছু পারবো না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সামনে শুক্রবার বিয়া, আপনারা বিয়ার প্রস্তুতি নেন। আর বিয়ার আগে আমাকে লোক আপনাকে বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসবো আর নগদ টাকা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, নেন চা খান। মারে নিতে আসছো? জি। তোমার মুখ লাল হয়ে গেছে কেন? হয়েছিল কোথাও না। বকুল, পুকুরে কও তারা আসছে। বসো, তোমার মা আসতেছে। কি বুঝলেন ফুপু? তার একটু আদর যত্ন দরকার। আদরের কোনো কমতি হয়নি ফুপু। কিছু মনে নিয়েন না বাবা, আমার চাই তার আপনারই বেশি প্রয়োজন। চল তারা, হাসি বাবা। জি। আচ্ছা মা, জুলেখার দুঃখে তুমি কান্দো কেন? সবার দুঃখে চোখে পানি আসতেছে রে মা। চুরি পরি তুই জুলেখা। শোনো মা, আমারে তুমি ভুল বুঝো না। কি বিপদে যে পড়বো কে জানে। বুবু, বুবু এ নাও মিষ্টি মুখ করো, নাও নাও। ও মামি, কি মিষ্টি? ওরে আমার সোনার টুকা, তোমার বিয়ার মিষ্টি। তোমার মামা খুব বড় ঘরে তোমার বিয়া ঠিক করছে। কে বলে বিয়া ভাঙা মেয়ের ভালো বিয়া হয় না? আমরা 2 দিনের মধ্যে তোমার সাজায় গুজায় বিয়া দিব। তারা একটু আসো।